তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও। সবাইকে রাধে রাধে নমস্কার। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে, তো যেটা হচ্ছে আমাদের বিএম অডিও স্পিকার কোম্পানির যে কিছু কিছু হিট মডেল আছে সেটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি বলে দিই, আমি এখান থেকে না আমার রিপেয়ারিং কারখানা সেন্টারে চলে গেছিলাম, যেখানে আমার শুধু রিপেয়ারিং হয় পুরোনো দোকানে। তো এখানে বাকি না মালগুলো কিন্তু মানে কাস্টমারকে দেখেছিলাম দিয়ে সেরকমই এলোমেলো ভাবে রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে কোনো আর প্যাকেট করে দিতে দেখছো, পেটি পেটি সব খুলে আছে, আর পেটি করতে সময় পাইনি, আমি এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। তো ভাবলাম তোমাদের একটা ভিডিও শুট করে আমি দিয়ে দিই। তো এখানে কিছু কিছু যাদের ডাউট থাকে না, এই যে এক্সপোর্ট দিয়ে তোমরা যাও, তোমাদের নিশ্চয়ই নলেজ আছে, বা যাদের স্পিকার প্রতি নলেজ আছে আর যারা ব্যবহার করছো তারা তোমরা জানবে যে এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ না, এই গোল বডি দেখো, গোল বডি আর এইভাবে যে ডান্ডা আছে দেখতে পাচ্ছ, এই একই মডেলে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে দুটো কোম্পানি আছে, একই স্পিকারের এই বডি মানে ডিজাইনিংটা একই এবং বডির সাইজও একই, খালি কালার আলাদা হয়, কোনটা পিঙ্ক, কোনটা অরেঞ্জ, কোনটা ব্লু, কোনটা কালো, কোনটা লাল, একই। সে 12 ইঞ্চি হতে পারে, 15 ইঞ্চি হতে পারে, 18 ইঞ্চি হতে পারে, 21 ইঞ্চি হতে পারে। গোল বডি উপরে এই মাল, খালি কালার আলাদা কিংবা মডেল আলাদা হয়ে গেল। তুমি আমাদের একটা দেখাও দেখি যে এ মডেলের সাথে এর লিঙ্ক আছে কি, এর সাথে এর লিঙ্ক আছে কি, এর সাথে এর লিঙ্ক আছে কি, এর সাথে এর লিঙ্ক আছে, বলো। এখানে আপনাদের কাছে এখানে 18 ইঞ্চিও আছে, 15 ইঞ্চিও আছে, 12 ইঞ্চিও আছে, 15 ইঞ্চিও আছে, এদিকে 12 ইঞ্চি 200 আছে, 500 আছে, 10 ইঞ্চিও স্পিকার আছে। তো বলো এর সাথে মিল আছে? তুমি একবার তোমরা নিজে একবার ভেবে দেখো। আমাকে একটা কথা বলো, যে কোনো একটা মানুষের ভেতর একটা ট্যালেন্ট থাকে যে এই মানুষটা ইঞ্জিনিয়ারিং দিক থেকে বেটার, এই মানুষটা ডক্টর বেটার, নাকি কি এই মানুষটা শিক্ষা মানে যারা তোমার শিক্ষাগুরু টিচার, এটা টিচার জন্য বেটার, যেটা তো ট্যালেন্ট আছে। তাহলে একটা স্পিকারের খাসিয়ত থাকা দরকার। তার মানে এই স্পিকারটা ধরো 18 ইঞ্চি 1800 ওয়াট, আবার এই স্পিকার এই বডিতে আবার 21 ইঞ্চি বার করছে, আবার এই স্পিকার এই বডিতে 15 ইঞ্চি বার করছে, খালি সাইজ আলাদা এবং প্যারামিটার সবই একই থাকছে, খালি আলাদা। তাহলে সাউন্ডের ক্ষেত্রে একটা ডিজাইনিং বা মডেল কি আলাদা হলো আমাকে বলো। এখানে কয়েলের মেনশন থাকে না, একটা মডেল নাম্বার থাকে না, এটা কোনো স্পিকার কোম্পানির উপরে কোনো ভ্যারাইটি আসে না। ইন্টারন্যাশনাল ইম্পোর্টেডে স্পিকার বানিয়ে নিয়েছে, এখানে স্টিকার মেরে বিক্রি করে দিচ্ছি। এভাবে স্পিকারের ক্যাটাগরি এভাবে হয় না। নিজস্ব কারখানাতে স্পিকার ম্যানুফ্যাকচার করো, তখন ছাড়ো, তখন একটা গর্ববোধ হবে যে নিজস্ব একটা কোম্পানি আছে বলে। এসব কথা বললে কিন্তু গল্প লাগে, কিন্তু নিজেরা ভেবে দেখো যে একটা স্পিকার যদি ডিফল্ট হয়, সে কোম্পানিকে বলবে রিপেয়ারিং করে দিতে, শেষ হয়ে যাচ্ছে। এখন বর্তমান ইন্ডিয়ার মানুষ এতটাই ধীরে ধীরে বোকা হয়ে যাচ্ছে, এতটা ধীরে ধীরে বোকা হয়েছে, কোনো কোম্পানির ইনফরমেশন না নিয়ে প্রোডাক্ট পারচেস করছে। যে কোম্পানির যদি একটা প্রোডাক্ট আমি নিই, পারচেস করি, সে কি এই প্রোডাক্টটা রিপেয়ারিং করে কি দিতে পারবে? পার্টস দিয়ে দিলে হবে না, পার্টস সবাই প্রোভাইড করাতে পারে, পার্টস দিয়ে দিলে হবে না, কি সেই অরিজিনাল কাজটা কি করে দিতে পারবে? কারণ স্পিকারটা 99% হাতেই কাজ করতো, স্পিকারটা এ টু জেড জিনিস, বুঝতে পেরেছো? 99% হাতে কাজ করতো স্পিকারটাকে। একটা ম্যাগনেট মেশিন তুলে দিবে, আঠাটা স্পিকারটাকে যে ফিনিশিংটা কাজটা করা হয়, আঠার জন্য মেশিন থেকে হিট পাইপ থেকে নিয়ে বার করে হিট দিয়ে মেশিনে কাজটা করা হয়, যাতে স্পিকারটা ফিনিশিং হয়। তার জন্য মেশিনে আঠাটা ঢুকিয়ে কাজ করাতে হয় তার জন্য। কিন্তু যেসব কাজগুলো একটা কয়েল অ্যাডজাস্টমেন্ট করাতে হলে, বা একটা জিগ লাগাতে হলে, বা একটা ফ্রেমের সাথে একটা নাট বোল্ট অ্যাটাচ করতে হলে, প্রত্যেকটা কিন্তু হাতে মেজারমেন্ট কিন্তু দরকার হয়। আর সে একটা নর্মাল কোনো লোকাল মিস্ত্রি কি, সে তার কাছে কি কোনো ট্যালেন্ট আছে বা তার কাছে কোনো এক্সপিরিয়েন্স আছে? তাহলে কিভাবে একটা প্রোডাক্টের সে কোনো যদি প্রবলেম হয় তার সলিউশনটা করে দিবে? তো এবার তোমাদের আমাদের স্পিকারের সাথে দেখো কোনো কারোর সাথে লিঙ্ক আছে? যেরকম এই যে স্পিকারটা, এটা লেখা আছে দেখো ভাই 12 ইঞ্চি স্পিকার, 12 ইঞ্চি স্পিকার, এর মধ্যে আছে 4 ইঞ্চি ভয়েস কয়েল। এ তো আর টোগ্রাম তো ব্যবহার করবে না, 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে, কারণ এর সার্ভনেস টোটাল বেশি হবে। 4 ইঞ্চি ভয়েস কয়েল এতে লেখা আছে ডিজে সিরিজ, দেখতে পাচ্ছ ডিজে সিরিজ লেখা আছে। এটা ডিজে সিরিজ, তুমি ডিজে তো এটা ব্যবহার করতে পারো, বা কেউ যদি লাইনারি ট্যালেন্টে যদি ব্যবহার করবে তাহলে করতে পারো 4 ইঞ্চি ভয়েস কয়েলের উপরে। কিন্তু আমি প্রেফার করবো এটা ডিজে সিরিজ, ডিজের ক্ষেত্রে ব্যবহার করলে বেটার হবে। যেরকম এটা 15 ইঞ্চি ডিজে সিরিজ, এবার এর মধ্যে আছে 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, বলো 15 ইঞ্চি স্পিকার মধ্যে 4.5 ইঞ্চি ভয়েস কয়েল ব্যবহার করা হয়েছে, তাহলে এটা তো ডিজে সিরিজ ডিজের ক্ষেত্রে বেটার হবে। তুমি 4.5 ইঞ্চি কয়েল নিয়ে তার প্রোগ্রাম চালাবে না, তাহলে কতটা ডিফারেন্স আছে। যেরকম এটা তুমি ডিজেতেও চালাতে পারো বা প্রোগ্রাম পারপাসেও চালাতে পারো। এই স্পিকারটাকে সেইভাবে ডিজাইনিং করা হয়েছে এই স্পিকারটাকে। তারপরে এইটা যে এটা দেখো বিএম 12 DYX 500 এই মডেলটা,
দেখো BM12 DOX 500, এই মডেলটা তুমি প্রোগ্রামে চালাও, ডিজেতে চালাও, সব রকম চালাও। আর এটা স্পেশালিস্ট, এটা 10 ইঞ্চি 500 ওয়াট আছে। এটা 10 ইঞ্চি 500 ওয়াট মানে তোমরা বুঝতেই পারছো সাবউফার টাইপ স্পিকার আছে। এটা ব্যাসের ক্ষেত্রে বেটার হবে। যারা কিছু কিছু ঘরোয়া ছেলেরা থাকে যে সাউন্ডের ক্ষেত্রে অনেকটা ভালোবাসা থাকে, তারা বাড়িতে ছোট মোটো সেটআপ করে দেয়, তাদের জন্য এই স্পিকারটা বেটার আছে। প্রত্যেকটা ঘরে ঘরে এই স্পিকারটা ইউজ করতে পারে। আর যেটা এই যে হয়ে গেল 18 ইঞ্চি 1800 ওয়াট, এটা ডিজের ক্ষেত্রেও বেটার। বা কেউ যদি 2 বেসে বা সিঙ্গেল বেসে 15 ইঞ্চি LD18 মডেল ঢুকাতে পারো। সব রকম আমাদের এখানে মডেলে কিন্তু স্পিকার অ্যাভেলেবেল রয়েছে। আর কেউ যদি স্টুডিও বক্সে লাগাবে তাহলে 12 ইঞ্চি 200 লাগাতে পারো। এই যে এদিকে আছে মডেল BM12 PA 200, সব রকম আছে। তোমরা বলো দেখি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মডেল টোটাল স্পিকার আছে। 7টা মডেল, এর সাথে এর তার সাথে এর কারোর মিল আছে? তোমরা নিজে দেখো দেখি, কারোর মিল আছে? তোমরা নিজে দেখো, কারোর মিল নেই। এর সাথে তার সাথে কারোরই টোটালি মিল নেই। দেখে নাও, টোটালি মিল নেই। এর বডি আলাদা, এর বডি আলাদা, এর বডি আলাদা, এর আলাদা, এর আলাদা, এর আলাদা। এটাকে দেখতে একই লাগছে কিন্তু এটা আলাদা, এটা মনে রাখবে। এই যে দেখো এমবুস টাইপ এটা আছে, এটা আলাদা, মনে রাখবে। এটা এক নয়, এর বডি আলাদা। টোটাল আমাদের আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, তার জন্য আমাদের প্রোডাক্ট মেঙ্গা আছে। 2, আমাদের যদি প্রোডাক্ট আলাদা আলাদা ভ্যারাইটি করা হয় তবে গিয়ে সাউন্ডের ক্ষেত্রে ইনক্রিজ আসবে। আমি কলকাতা এক্সপো তোমরা গেছিলে, কি দেখলে? আমরা এক্সপো ঘুরি, আমরা জানি বাইরের কোম্পানি থেকে কি বাইরের যে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি আছে ওখান থেকে স্পিকার ম্যানুফ্যাকচার করে নিয়ে এসে এখানে স্টিকার মেরে মার্কেটে ছেড়ে দিচ্ছে, কেন এটা আমার কোম্পানি, নিজের কোনো কিছু নেই। এগুলো আমরা ইনফরমেশন জানি। আর এগুলো কিছু কিছু বড় লোক ধনধর কমেন্ট করতে আসে, আমরা কিছু বলি না, আমরা চুপ থাকি। আমরা জানি যে আমাদের কি আছে আর তাদের কি আছে। আমাদের ছোট হলে আমাদের নিজের আছে, তাদের বড় করেও নি, তাদের নিজের নেই। বাইরে থেকে মাল ম্যানুফ্যাকচার করে নিয়েছে, এখানে স্টিকার মেরে মাল কিন্তু বিক্রি করছে। এভাবে কিন্তু তাদের ধান্দা চলছে। আর আমরা জানি যে আমাদের কি আছে, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে। কোন স্পিকার যদি ডিফল্ট হয় আমাদের কাছে অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার কোন স্পিকার যদি ডিফল্ট হয় অরিজিনাল সাউন্ড পাবে। বুঝতে পেরে গেছো? এটা মনে রাখবে। টোটাল স্পিকার গুলা যে যার একটা কোয়ালিটি দেখে নাও। এবং এই যে স্পিকারের মধ্যে, এই যে স্পিকার মধ্যে আগে থেকে বলে দিচ্ছি, এই যে পেপারটা ইউজ করা হয়েছে যদি খারাপ হয়, এই যে পেপারটা যদি খারাপ হয় না, তাহলে তোমাদের 900 টাকা এই পেপারটা চলে যাবে। আর এই যে পেপারটা যদি তোমাদের খারাপ হয় মানে প্রবলেম হয়, প্রবলেম হবে না, এত দামি পেপার আছে মানে কোনোদিন প্রবলেম হবে না। এই যে দুটো পেপার আছে JBL আর RCF, যে অরিজিনাল JBL আর RCF কোম্পানি আছে, ঠিক আছে? তো সেই কোম্পানি যে পেপার ইউজ করে সেই পেপার এর মধ্যে ব্যবহার করা আছে। এটা 1800 ওয়াট, এটা 600 ওয়াট, আর এর মধ্যেও এই 1250 এর মধ্যেও। এতটা মেঙ্গা আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। এবং যতগুলো স্পিকার দেখতে পাচ্ছ সব কটা কিন্তু হাই কোয়ালিটি লিড ওয়ার আমাদের ইউজ হয়। এদিকে দেখতে পাচ্ছ 12,000 টাকা দাম, প্রচুর সফট লিড এগুলো ইউজ করা হয় যাতে লিড না কাটে। সব কিছু ধ্যান দিয়ে সবকিছু মেজারমেন্ট করে আমরা একটা স্পিকারকে ড্রয়িং করে তারপরে মার্কেটে ছাড়ছি। কারণ বলে দিচ্ছি, দেখো বাইরে যে স্পিকারগুলো ম্যানুফ্যাকচার হয়ে এদিকে আমাদের এসে মার্কেটিং করার চেষ্টা করছে, কারণ এদের কোনো হেডেক নেই, মাল নিয়ে এলো বিক্রি করে দিল, শেষ। কোনো হেডেক নেই, কোনো কিছু নেই, 2 টাকা পেলেই হলো। ভাই এই দুনিয়াতে পয়সা কামাতে হলো, নাম কামাতে হলো, হেডেকটা তোমাকে ইম্পর্টেন্ট নিতে হবে। যেটা বাড়িতে তুমি একটা সংসার চালাতে হেডেক নিচ্ছ, কিন্তু সংসার কাছে সব থেকে বড় ছেলে তুমি বা সব থেকে ভালো ছেলে কিন্তু তুমি। নাম কামাতে হেডেক নিতে হবে, আর হেডেক নিলেই তবে গিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা আসবে, না হলে আসবে না। তো এবার কথাটা হচ্ছে কি, যে আমরা সবকিছুতে দেখছি যে একটা স্পিকার যদি ক্যাবিনেটে ঢুকাচ্ছে, স্পিকারে কি ফল্ট হচ্ছে, কি ড্যামেজ হচ্ছে, কি ম্যাগনেট ফাটছে, কি ম্যাগনেট সাইড হচ্ছে, কি পেপার ফাটছে, এই সবকিছু আমরা দেখছি। কারণ আমাদের একটা রিপেয়ারিং সেন্টার রয়েছে, আদার স্পিকারও আসছে আমাদের কাছে, রিপেয়ারিং করছি। এই যে গাদা গাদা পড়ে আছে স্পিকার দেখতে পাচ্ছ, রিপেয়ারিং করছে, আমাদের নলেজ আছে। তার জন্য আমাদের প্রোডাক্টের জন্য ফল্ট না আসে, সেই জিনিসটা তাদের প্রোডাক্টের যে ফল্টটা আছে সেটাকে আমরা কি করছি না, ইম্প্রুভমেন্ট করে আমাদের কোয়ালিটি আরো হাই করছি, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। বুঝতে পেরে গেছো? যেরকম ম্যাগনেট যদি সাইড না হয় এলিঙ্কি দেওয়া আছে, 4 পিস কার্ড দেওয়া আছে। 1800 সুইডেনে ফাটছিল, আমাদের ফাটবে না, উইথ গ্যারান্টি আছে। যে কোনো জিনিসগুলো এগুলো আমাদের, এই যে কম ওয়াটে অনেক অনেক কোম্পানি যে কম ওয়াটে নর্মাল লিড দেয়, আমাদের দেখো কভার দেওয়া পুরো সফট লিড আছে, যে কাটবে না, যত বি ঠান্ডা হোক কুচবো কাটবে না। তারপরে কিছু কিছু কোম্পানি আছে এই যে পেপার গোটাতে যে আঠাটা দেয়, এই আঠাটা তরল হয়ে যাচ্ছে। নাম ধরো সুইডেনে 18 ইঞ্চি 1800 তরল হয়ে যাচ্ছে এই মডেলের জিগবে, বা 15 ইঞ্চি তো তরল হয়ে যাচ্ছে। আমাদের সেই আঠা দেওয়া নেই, হাড্ডি আঠা দেওয়া আছে, এ তরল হবে না, আঠা কোনোদিন তরল হবে না, যত বি হিট দেয় তরল হবে না। আর ও আঠা যদি তরল হয়ে যায় তাহলে কি বলে, স্পিকার যখন বাজছে রান হচ্ছে, লিডটা বারবার পেপারে পিটছে, হয় পেপার ফাটছে, না হলে লিডটা কেটে যাচ্ছে, লিড ওয়ারটা কেটে যাচ্ছে।
তো এই প্রবলেম, যাতে এই প্রবলেম না হয় সেই জন্য এই প্রবলেমটাকে সলিউশন করা হয়েছে। কারণ এটা আমি নিজের চোখে দেখছি, কারণ আমাদের কাছে স্পিকার আসছে, রিপেয়ারিং করছি, সেটা আমাদের অভিজ্ঞতা আছে। তাহলে নিজের যদি অভিজ্ঞতা আছে, তাহলে অভিজ্ঞতা অনুযায়ী যদি প্রোডাক্ট ব্যবহার করছি, তাহলে সেটা বেটার হবে না একজন দেখছে না, কিছু করছে না, বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করছে, তার অভিজ্ঞতা বেশি হবে। এবার তোমরা নিজে বিচার করো না, তোমরা নিজে কমেন্ট করে দেখে নাও। আর কিছু লোকের লাগে গল্প, ভাই আমি জানি যে আমি কি জানি, বা আমি জানি আমার কাছে কি এক্সপিরিয়েন্স আছে বা আমার কাছে কি নেই, তার জন্য বেশি কিছু বলতে চাই না। আর তোমাদের যদি অত বড় হনু, তোমরা যদি এত ধনধর, তাহলে প্রমাণ করে দেখো যে তুমি কি জানো, ঠিক আছে? শুধু বাইরে মাঠের বাইরে বসে ইস কি ভুল করে দিল, আমি থাকলে না 6 উঠিয়ে দিতাম, আমি থাকলে উঠিয়ে দিতাম, তুমি নেই। মাঠে যে খেলছে সে একমাত্র জানে, মাঠে আমরা খেলছি, আমরা গোল দিচ্ছি, আমরা জানি, ঠিক আছে? ঠিক আছে, তো দেখতে পাচ্ছ, বাকি কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও। আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর। এখানে আমাদের টোটাল কোম্পানির মাল পেয়ে যাবেন, বিএম অডিও কোম্পানির মাল পেয়ে যাবেন, আদার্স কোনো কোম্পানির পাবে না। এটা হচ্ছে আমাদের নিজের কোম্পানি এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার কারখানা। আপনারা এখানে আমাদের কাছে বিএম অডিও স্পিকার ম্যানুফ্যাকচার কোম্পানি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? 12 ইঞ্চি বা 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি 500 ওয়াট, এটা হচ্ছে লাস্ট ওয়াট, ঠিক আছে? আর এই যে 12 ইঞ্চি লাস্ট ওয়াট হচ্ছে 200 ওয়াট, বুঝতে পেরে গেছো? এবং এর থেকে 200 ওয়াট থেকে ডাইরেক্ট এইটা আছে 500 ওয়াট, মাঝখানে আর কোনো আমাদের মডেল নেই। আর 10 ইঞ্চির মধ্যে এটা একটা মডেল আছে। কিছু কিছু লোক থাকে দাদা 10 ইঞ্চি 300 ওয়াট, 250 ওয়াট, 150 ওয়াট, 100 ওয়াট, 80 ওয়াট। আবার এই 12 ইঞ্চির মধ্যে দাদা 120 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, এরকম 400 ওয়াট বলে। ভাই একটাই মডেল আছে 200 ওয়াট, আর কোনো 12 ইঞ্চির মধ্যে কম মডেল নেই, ডাইরেক্ট 500 এই যে। এবং বাকি আমাদের ক্ষেত্রে আসতে হলে আপনাদেরকে হাই ওয়াটেজ আসতে হবে। যেরকম এই যে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে 21 ইঞ্চি 2500 ওয়াট। আমাদের ক্ষেত্রে আসতে হলে আপনাদেরকে হাই ওয়াটেজ দিকে আসুন, সব থেকে বেটার হবে, ঠিক আছে? হাই ওয়াটেজ দিকে 12, 15, 18 হাই ওয়াটেজ দিকে। এবং স্পিকার ধরো কম্বো লাগাবে, আমি কম্বো আপনাদেরকে সাজেস্ট করবো। কোন কোম্পানি করছেই করছে না আমি জানি না। কেউ যদি 18-15 সেটআপ দিকে যাচ্ছেন, 18-15 সেটআপের দিকে কম্পিটিশন যদি যাবেন, তাহলে এটা লাগান, 1800 লাগান আর 1250 লাগান, এটা লাগান। আর কেউ যদি 12-15 সেটআপ করবেন, মানে 12 আর 15, তাহলে 15 এটা লাগান ডিজে সিরিজ। আর যদি চাইছেন যে একটু রেঞ্জ নেবেন, তাহলে এটা লাগান। আর যদি পুরো ডিজে একদম পুরো র কম্পিটিশন 12 ইঞ্চি 15 ইঞ্চির ক্ষেত্রে করবেন, তাহলে এইটা লাগান 15 ইঞ্চি আর এইটা লাগান ডিজে সিরিজ 12 ইঞ্চি, বুঝতে পেরে গেছেন? আর কেউ যদি 10 ইঞ্চি আর 12 ইঞ্চি করবেন, তাহলে 12 ইঞ্চি এইটা লাগান আর 10 ইঞ্চি এইটা লাগান। যদি চাইছেন না আমি একটু হালকার উপরে 12 ইঞ্চি আর 10 ইঞ্চি করবো, তাহলে 12 ইঞ্চি এটা লাগান বেসে আর 10 ইঞ্চি এটা লাগান মিটে, বুঝতে পেরে গেছেন? আর কেউ যদি চাইছেন যে প্রোগ্রাম ডিজে আমি সব রকম খাটবো, মিটে স্পিকার লাগাবো, তাহলে এটা লাগান। আর কেউ যদি চাইছেন যে আপনি নর্মাল ছোট 12 ইঞ্চি মনিটর বা হোক স্টুডিও বক্সে লাগাবেন, তাহলে এটা লাগান 200 ওয়াট। সব রকম আমি আপনাদের কম্বো সার্চ করলাম। বা কেউ যদি 18 আর 21 মাল করবে, তাহলে 21 ইঞ্চি এটা লাগান 2500 ওয়াট, আর 18 ইঞ্চি 1800 ওয়াট লাগান, মিটে 1800 আর বেসে 2500, 18-21 সব রকম কম্বো আমি দিলাম আপনাদেরকে। আর কি দিব বলো? এত কিছু তোমাদেরকে আমি সাজেস্ট করলাম, সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো যে দেখালাম, এগুলো হচ্ছে হট সেলিং প্রোডাক্ট। এগুলো এটাও হট সেলিং, এটাও 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 বা এটাও এটাও, এগুলো হচ্ছে হট সেলিং, বুঝতে পেরে গেছো? এগুলো সব হট সেলিং প্রোডাক্ট এগুলো আমাদের। সেই জন্য কাস্টমারকে হট সেলিং প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমি এখানে এসেছিলাম। আমাদের এখানে লোকাল একজন কন্টাই থেকে একজন এসেছিল, আরেকজন আমাদের এখানে বালিশাই থেকে এসেছিল, আরেকজন আপনার স্পিকার রিপেয়ারিং এর জন্য আমাকে আজকে দিয়ে গেছে টোটাল 11 পিস স্পিকার। সেটা আমি কালকে আপনাদের ভিডিও দিয়ে দিব। তো সেই স্পিকার সেই কাস্টমার ছিল, সেও দেখছিল, তার কিন্তু এই 1800 ওয়াটটা পছন্দ আছে। আর বর্তমান সে এই 1250 দিকে নজরটা দিয়েছে। তো 1800 ওয়াটটা তার যত সময় কনফার্ম যাবে, ঠিক আছে? তো স্পিকার কোয়ালিটিটা আমি তোমাদের একবার ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি, দিলে বুঝতে পারবে। এইটা যে দেখাচ্ছে, এটার ফ্রন্ট সাইডটা একবার দেখো, এই যে দেখতে পাচ্ছ, এর ফ্রন্ট সাইডটা দেখো। এবং এই স্পিকারের ফ্রন্ট সাইডটা তোমাদের দেখাচ্ছে, প্রচুর ভারী আছে, বেঁচে গেছি। এই যে দেখো, ঠিক আছে? স্পিকারের লুক গুলা দেখতে পাচ্ছ, ফুল কোয়ালিটি জিনিস এর মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিজে সিরিজ, এই যে আর এটা 200 ওয়াট। সব কোয়ালিটি জিনিস আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? এখানে কোনো লোকালের সিস্টেম নেই, বুঝতে পারলে? জার্মানি, মালয়েশিয়া সব বাইরে বাইরে সব ইনস্ট্রুমেন্ট আমাদের ইউজ করা হয়, পেপার, বুঝলে? সেই জন্য আমাদের প্রোডাক্ট এতটা কস্টলি আছে। কারণ অন্যান্য কোম্পানির সাথে সেম রেট হলেও কি হবে, কোয়ালিটি প্রচুর হাই, তার থেকে ডবল কোয়ালিটি পাবে। সেটা বিশ্বাস না হলে সামনে এসে প্রোডাক্ট দিয়ে যাবে। প্রোডাক্ট নিতে মানে বলা হচ্ছে না, সামনে এসে জিনিসটা দেখো, দিলে বুঝতে পারবে যে আমাদের প্রোডাক্টে কি কোয়ালিটি আছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। কারো লাগলে যোগাযোগ করবেন।
আর আমার দেওয়া টাইটেল নাম্বার থাকবে 9632852973, এটা আমাদের কোম্পানির নাম্বার, এটা হচ্ছে আমার নিজস্ব নাম্বার। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর প্রোডাক্ট নেওয়ার হলে তখনই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আর আমাদের অ্যাড্রেস বলে দিয়েছি, দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।